ই উঠতেছে, পয়েন্ট উঠতেছে, দেখছেন? 1 2 এরকম উঠতেছে। হ্যাঁ, উঠতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم حي القيوم حي القيوم حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان عزمت عليكم وأقسمت عليكم يا أرواح الجن احذروا بجانب المشارق والمغارب والشمال والجنوب يا أرواح الجن حاضر شو حاضر شو حاضر شو بحق الشيخ عبد القادر الجيلاني شيئا لله وبحق لا إله إلا الله محمد رسول الله আপনার নাম কি?
মোহাম্মদ আবু সালের ছেলে ইমরান সালেহ সাকিবের শরীরে জিন, ইনসানের সেহের, চালান, আসর, বান, টনা, কুফুরি কালাম সহ যত কিছুই আছে তার শরীরে বিরাজমান। তা এবং তোমরা যেখানেই থাকো, 7 আসমানের উপরে 7 জমিনের নিচে, ইমরান সালেহ সাকিবের সামনে পিছে, তার ডানে, তার বামে, তার উপরে, তার নিচে, যেখানেই থাকো না কেন, আমি দ্বীন ইসলাম হুজুর আপনাদেরকে ডাকতেছি। স্বইচ্ছায় ইমরান সালেহ সাকিবের শরীরে যদি ঢুকে আমাকে সালাম দেন। মুসলমান যদি হন অবশ্যই সালাম দিবেন, আর যদি মুসলমান না হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে জাতির হয়ে থাকে, যাকে প্রভু হিসাবে মানেন, চাই শয়তানকে মানেন, আর চাই দেবীকে মানেন, চাই মূর্তিকে মানেন, আমার হুকুম আসে আমাকে হাজিরা দিবেন এবং কথা বলবেন। আমি কিচ্ছু বলবো না, আজকে শুধু কথা বলার জন্য আসে, আজকে কোনো ট্রিটমেন্টের জন্য আনি নেই। যদি স্বইচ্ছায় কথা বলেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি স্বইচ্ছায় না হাজির হয়ে আমার সাথে কথা বলেন তাহলে আমি কিন্তু মোয়াক্কেল ডেকে লয়ে আমার সাথে কিন্তু একটা লস্কর আছে, আপনি খেয়াল করেন। এর জন্য বলতেছি, যদি ভালো ভালো আসে তো আলহামদুলিল্লাহ, ধরবো না, ছড়বো না, মারবো না, কিছু বলবো না, শুধু জিজ্ঞাবো কেন ধরছেন, ইমরান সালেহ সাকিবকে কেন ধরেছেন। জিন ধরা 3টা কারণ থাকে, রিজন থাকে। 1 নাম্বার, তাকে ভালোবাসে, এই খাতিরে ধরেছে। 2 নাম্বার, সে কোথাও আপনাকে মাদ্রাসা যেতে বা যে কোনো জায়গায় যাইতে পারা দিছে, আপনারা দেখে নাই, ওই জিদবশত আপনি তাকে ধরছেন। 3 নাম্বার রিজন, কেউ চালান করে পাঠাইলে জিনরা আসে। এই 3 কারণে আসে জিন। ইমরান সালেহ সাকিবের শরীরে কেন আসছেন সেটা আমি জানতে চাই, শুধু আর কিচ্ছু না। এর জন্য আমি বলতেছি, আমি স্বেচ্ছায় ডাকতেছি, আমার দাওয়াত গ্রহণ করবেন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার কোনো হিংসামি নাই, আপনার সাথে আমার কোনো লাগালাগি নেই। আমি একজন জিন উস্তাদ, আমি জিনের কাজ করি। আপনি জিন মানুষকে ধরেন, আর আমার কাম হলো ছাড়া। প্রথমে ভালো করে দাওয়াত দিচ্ছি, যদি শুনেন তো আলহামদুলিল্লাহ, যদি না শুনেন তখন আঙ্গুল বেঁকা করবো, তখন অনেক শাস্তি দিব। এই আমার কথা শেষ। আমি 7 বার ডাক দিব আপনাকে, 7টা ফু দিব। 7টার ভিতরে যদি আপনি আইসা হাজির না হন তাহলে আমি তখন মোয়াক্কেল পাঠাবো। তবে দেখবেন কেমনে আপনার টাইম আছে, আজকে কেমনে হবেন না, হাজির হইতে হবে 100 আজকে আমার সাথে কথা বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আপনাকে ডাকতেছি, তাকে ধরছি মানে আপনাকে ধরছি। আপনি আয়সা হাজির হন, আয়সা আমার সাথে কথাবার্তা বলেন, সওয়াল জবাব করবেন শুধু। এই তো মাত্র 1 বার ডাকলাম, আর 6 বার ডাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে আসুন। জিনের ঘরে জন্ম নিলে হালকা লাগবে। ইমরান সালেহ সাকিবের জি যেখানে থাকো আয়সা হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم اجب إسرافيل بحق أليف يا الله أجب جبرائيل بحق ما يا بديع أجب كاكائيل بحق جيم يا جامع أجب دردائيل بحق دال يا دائم أجب دريائيل بحق ها يا هدي أجب ربطمائيل بحق واو يا ولي أجب سلفائيل بحق زا يا زكي أجب تنكفيل بحق ها يا حليم أجب إسماعيل بحق طا يا طاهر أجب سركتائيل بحق يا يحيي أجب حمزائيل بحق كاف يا كاشف أجب طائيل بحق لام يا لا يزال أجب رؤيائيل بحق ميم يا معيد أجب حولائيل بحق نون يا نور أجب حمواكيل بحق سين يا سامع أجب لومائيل بحق عين يا عليم أجب لومائيل بحق عين يا عليم আব্বাস
5 বার ডাকবো, আস্তে আস্তে কমতেছে কিন্তু এই যে আঙ্গুল যে হালকা চাপা দিছে এতে কিন্তু তারও কষ্ট হয়েছে। তার সেন্স নিয়ে যান, সেই জন্য ঘুমান্ত অবস্থা থাকে এবং আপনি পরিপূর্ণ প্রকাশ পাবেন। আচ্ছা হাজির হয়ে আমার সাথে কথা বলবেন, নাহলে কিন্তু আমি কিন্তু জোর করে আনতে পারি, তখন কিন্তু আমি প্রচন্ড শাস্তি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো ই বলছিল সালাম, তারা মুসলমান বলছিল না হিন্দু বলছিল? প্রথম যখন নাকি সাক্ষাৎ হতো রাকিব, আমি জানি কি নাম বলছিল, রাকিব, রাকিব ও বলতে পারবো কি নাম বলছিল? ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে রাখো। রাকিব নামে যদি কোনো জিন ইমরান সালেহ সাকিবের কে ডিস্টার্ব করেন, তার সাথে আসা যাওয়া করেন, যদি তাকে ভালোবাসেন, কোনো পরি হয়ে থাকেন, যে হয়ে থাকেন, আমি ভালো করতেছি, আমি একজন ওস্তাদ, আমার দাওয়াত গ্রহণ করুন। যদি আপনি না আসেন তাহলে আমি কঠোর শাস্তি দিব, যেটা আপনি টেরও করতে পারবেন। আপনি আমার আরো হাজার কবিরাজের সাথে মিলেন না, আমি আমার খুব বালা খুব খারাপের খারাপ, আমি যে কত কঠোর সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না একটু করে 10 মিনিট পরে। এই জন্য বারবার করতেছি, রাকিব বলছিল জিনের নাম, তখন বলছিল রাকিব নামক কোনো জিন থাকলে আসেন। রফিক রফিক নামে কোনো জিন আসো, রফিক নামক জিন আসো, তাড়াতাড়ি আসো, আসো আমার সাথে কথা বলো, আমি কিচ্ছু বলবো না। রফিক তুমি তার শরীরে আসো, তুমি তার দেমাগকে ঘুমান্ত অবস্থা রেখে তুমি আমার সাথে কথা বলো, এটা আমি হুকুম করতেছি, বারবার আবদার করতেছি। রফিক রফিক আর সময় নেই আমার ডাকার মতো। রফিক আমি বারবার বলছি, যদি এই ইমরান সালের কোনো সমস্যা থাকে, সে যদি বিয়াদবি করে থাকে, আমরা সবাই তোমার কাছে মাপ চাবো, তবে এটা তো কথা বলতে হবে, আয়সা নারী সাথে করতে হবে, আমরা বিচারে করছি মনে করো, আমি একজন কাজী, আমার সাথে তো সব খুলে বলতে হবে। যদি কেউ চালান করে থাকে তাহলে তো তোমার কোনো দোষ নাই, আসতে বাধ্য। যদি ভালোবাসা থাকো সেটাও তো আমাকে বলতে হবে, তোমার কি ইচ্ছা, তুমি কি তাকে মাদ্রাসা পড়তে দিতে চাও না, তো এটা আমাদেরকে তো বলতে হবে যে না মাদ্রাসা পড়তে দিতে চাই না, তাহলে আমরা স্কুলে পড়াবো, তবে এটা আমাদেরকে জানাতে হবে। এই জন্য আমি বারবার ডাকতেছি, আর 2 বার ডাকবো, এর ভিতরে না ডাকলে তারপরে আমি কঠিন অবস্থায় যাবো। بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يا رفيق কোন মুসলমান জিন হয়ে থাকলে আসেন। আমার ধারণা আপনারা কয়েকজন আছেন, যে মুসলমান আছেন সে আপনার সাথে, সে আমার সাথে এসে কথা বলে। হিন্দু যারা আছে, যারা তাকে ডিস্টার্ব দিচ্ছে, তারা ডিস্টার্ব দিচ্ছে না, আপনারা ডিস্টার্ব দিচ্ছে না, তারা ডিস্টার্ব দিচ্ছে, আমি তাদেরকে দেখতেছি, তারা যারা আসতেছে না। তো মুসলমান যারা আছেন তারা আসেন, আসে আমাকে সালাম দেন, আমি আপনাদেরকে সম্মান করব, দাওয়াত দিচ্ছি, আসেন। রফিক নামক কোন মুসলমান জিন থাকলে আসেন। ও পিছে বসবে, অনেক সময় আসলে পড়ে যায়, এবারে পিছে বসবে, একটু কথাটাই করে আমরা পিছে থাকবে, যদি আসে অনেক সময় পড়ে যায়। রফিক নামক কোন জিন থাকলে আসেন, মুসলমান কোন জিন থাকলে আমাকে এসে সালাম দেন, এত সময় লাগে না। আমি বারবার বলতেছি এত সময় লাগে না। রফিক নামক কোন জিন থাকলে আসেন, পরে আমি আর কিন্তু মুসলমান দেখবো না, সব কিছু শাস্তি দেওয়া, তোমার একাই শাস্তি দেওয়া শুরু করবো।
আপনারা আছেন, আমি জানি, আমি বুঝছি, আপনি তো কিছু করেন নাই। অনেকজন আছে, 7 জন 7-8 জন আছে, একটা দল আছে। হ্যাঁ, রফিক নামক জিন কেউ থাকলে আসেন। আর 3বার ডাকবো, কসম খোদার। সুলাইমান নবীর কসম দিচ্ছি, যে সুলাইমান নবীর বাদশার আয়ত্তে আপনারা সবাই ছিলেন, তার গোলাম ছিলেন। যারা মুসলমান তারা সুলাইমান নবীর কসম দিচ্ছি আয়সা হাজির হন। যদি না আসেন তাহলে আপনারা জিন জাতির কলঙ্ক। তাহলে মনে করবো আপনারা কেউ মুসলমান না, সবটি হিন্দু। আপনারা শুধু খালি হুদাই ঘুরাইতেছেন। মুসলমান কেউ থাকলে আসেন, এসে আমার সাথে কথা বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আসেন, তার শরীরে বিদ্রা আছেন, আসেন। তাকে ঘুমন্ত রাইখা, তাকে ফালাইয়া, আগের মতো যখন আসতেন বেহুশ করে দিতেন, তাকে এরকম করিরা আপনারা আসেন, ভিতরে আসেন, ভিতরে এসে আমার সাথে কথা বলেন। আর হিন্দু যাদের আছে, যারা আপনাদেরকে সহ ডিস্টার্ব করতেছে, এই এই ইমরান সালেহ সাকিবকে ডিস্টার্ব করতেছে, আপনারা অনেক চেষ্টা করেন তাদেরকে ফিরানোর জন্য, তারা ফিরে না। আমি তাদেরকে সবাইকে ধরে আনবো। আমি মুসলমান যে কোনো একজনের সাথে কথা বলতে যাচ্ছি। আসেন, তাদের আসেন। না আসলে বুঝবো যে আপনারা সবাই খারাপ। আপনার কাছে 10 টাকা আছে, থাকলে ওনাকে দেন, একটা খাইতে পারেন। তাড়াতাড়ি আসেন। মুসলমান থাকলে কেউ আসেন, আচ্ছা সালাম দেন, এত সময় লাগে না। আমি চাচ্ছি না কোনো কষ্ট বা কোনো বেয়াদবি বেয়াদবি করতে। আমিও কোনো জিনের সাথে বেয়াদবি করি না, না পারতে বেয়াদবি করি না। কখনো না শুনলে পরে কষ্ট দিতে হবে। তাড়াতাড়ি আসেন। আপনারা যে কোনো একজন আসে আমাকে সালাম দেন, মুসলমানেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আযযামতু আলাইকুম ওয়া আকসামতু আলাইকুম ইয়া আরওয়াহুল জিন্নাহ, ইয়া আরওয়াহুল জিন্নাহ, ইয়া আরওয়াহুল জিন্নাহ। আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, যেখানে থাকেন আসেন। মুসলমান যে ভালো সে আসেন। পূর্বের মতন ইমরান সালেহ সাকিবের জিন, সে যেখানে থাকেন না কেন, তার শৈলা এসে হাজির হন। ওস্তাদের সাথে 2-4টা কথা বলেন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যিরাও ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল ওয়া সালাতুল্লাহি আলাইহিম আজমাইন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন, মুসলমান জিন যে আছেন সে আসেন, তাকে আমি রাখতেছি বারবার আদরের সাথে, মহব্বতের সাথে, আদবের সাথে রাখতেছি। আসেন, নাহলে একটু পরে আমি আস্তে আস্তে কঠোর হবো কিন্তু। আসেন, আমাকে সালাম দেন এবং আমার সাথে কথা বলেন। আসেন, আসে কথা বলেন আমার সাথে। বারবার ডাকতেছি, আপনি জিন বন্ধু থাকতে পারবেন না। যেখানে থাকেন, 7 আসমানের উপরে থাকেন, জমি নিচে আসতেই তো হবে। আমি কিন্তু আটকায় তখন অনেক শাস্তি দেবো। এই যে আমি কিন্তু সুদা নিয়ে গেছি, আটকে আবার ইচ্ছা মতো শাস্তি দেবো। এই জন্য বলতেছি আগেই আসে বলে। কে আছেন আসেন, মোবাইলটা একটু নিয়ে আসেন। আসবেন কি আসবেন না? তাহলে এই চা আমি সে যাচ্ছি, কোঠোরের দিকে যাচ্ছি। একটু কাটেন, কিছু দিয়ে কাটেন, বুঝে আইব না। চাইতেছি আমি ভালো করে আয়া করুন। আসেন, সম্মানের সাথে আমি সম্মান দিব, আসলে আমিও সম্মান দিব। এতক্ষণ লাগে না। তাহলে আইতে চাইবো না, আমি আমার আইতেছি। বলছে যে আছে দেখেন দুইজনকে দেখা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ খোলো, এদিকে তাকাও, এই গ্লাসের দিকে তাকাও, এটা ধরো, দেয়ালের মাঝখানে ধরো, এই দিকে তাকাও। কোনো ছায়া, কোনো কিছু, কোনো পশু পাখির ছবি, কোনো কিছু যদি দেখা যায় তো আমাকে বলবা। কোনো চোখ, মাথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم তুমি এক ধ্যানে তাকাই থাকো, আমি বুঝাইতে হবো না, তুমি এক ধ্যানে তাকাই থাকো, শুধু চোখ পলক দিবা, এক ধ্যানে তাকাই থাকো। অনেক শিয়ানজি বুঝছে, সহজে ধরা দিতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া মা ইসতামা'না ফারাকাতুল আশা هذه إلى رشد ما اتخذ صاحبه بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا এদিকে তাকা দাও يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يكون سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان قل لا يا نار كوني بردا وسلام على إبراهيم وسلام على إبراهيم عزمت عليكم وأقسمت عليكم يا أرواح الجنة واحذروا بجانب المشارق والمغارب والشمال والجنوب والشمال والجنوب يا حشتيش يا حشتيش يا حشتيش तुम जाकर इस जिन्नत को पकड़ कर खींच कर ले आए इस बीमारी की बदन में। আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, কঠোরের দিকে যাচ্ছি, আপনি এদিকে তাকায় দেন, কোনো কিছু দেখা যায় না। কোনো ছবি দেখা যাচ্ছে? নিচে দেখা যায় না? কি দেখতে পাচ্ছ? এটা বলো। ইয়া মাশাআল্লাহ জিন্নি ওয়াল ইনসি আবার তাকাই থাকো। ইয়া মাশাআল্লাহ জিন্নি ওয়াল ইনসি। আপনি তেলটা নেন, এই পর্যন্ত তেলটা লাগাবেন, আঙুলে লাগান, আর একটু বেশি লাগান, ওই আঙ্গুলে লাগান। জিন আইছে, শয়তান আইছে, ধরেন, আমি শিওর। দুই কানের ছিদ্রতে দিয়ে জোরে ঠাসা দিবেন, আমার জন্য কোনো আওয়াজ না পাশে। জোরে জোরে, আরো জোরে, জোর করেন, আস্তে আস্তে জোর করেন, আস্তে আস্তে জোর করেন, আস্তে আস্তে জোর করেন। আইছে, শয়তান আইছে, ধরেন। ওই আল্লাহ আমার কথা কইবি না, তুই আমার চিনস না, ছাড়ে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। তোমার নাম কি? ইমরান সালে কেন কে ধরছো এটা বলো, সুন্দর করে বলো, আমাকে শিকার যাও, আমি কিচ্ছু বলবো না। আমি বারবার বলতেছি তোমার থেকে আমি অনেক শয়তান, আমি অনেক কঠিন, আমি তোমাকে হাজির করছি, তুমি ঢং ধরে বয়ে দেখো না, নাহলে কোনো রোগীর এই কষ্ট হয় না জিন ছাড়া আমার, আমি কিন্তু অনেক কষ্ট দিব, আমি অনেক খারাপ। সুন্দর করে বলো সাকিবকে কেন ধরেছো, আমি হাজির করছি, আমি জানি। যদি ট্রেনিং বেরাম করো আমার সাথে, যদি কোনো এই যে ফাইজলামি করেন, লুকানোর চেষ্টা করেন, আমি এখন ডাইরেক্ট শোয়াম ওই জায়গায়, পানি খাওয়ামো ডাইরেক্ট এই জায়গায়, নগদ মেরালাম, আমি একদিন সুযোগ দিব না। আমি কঠিন জিন, কঠিন মানুষ। এই তেল শাস্তি জিন ছাড়া কেউ হয়।
আমি বারবার বলতেছি ইমরান সালেহকে কেন ধরেছেন, সাকিবকে কেন ধরেছেন, আমি এইটাই চাই, আর কিছু না। ছাড়বেন কি ছাড়বেন না, আমি এটা জানতে চাই। তাকে কেন কষ্ট দিচ্ছেন, আমি এটা জানতে চাই। তাকে কেন কষ্ট দিতে চান, সুন্দর করে কইবেন। আমার লোকে যত ঢং করবেন, যত লুকানোর চেষ্টা করবেন, আমি কিন্তু অতই শাস্তি দিব। তেল কিন্তু অনেক মারাত্মক। আমি চাচ্ছি না কষ্ট দিতে, আমি বারবার বলতেছি স্যালেন্ডার চাই। আমাকে খালি বলেন কেন আসছেন, ইমরান সালেহ সাকিবের কাছে কেন আসছেন, আমাকে এটা বলেন। কেউ চালান করে পাঠাইছে, না নিজের থেকে ধরছেন, না তারে ভালোবাসে, আর না আপনারা করি কোনটা, আমার সুন্দর করে বলবেন। সব বললে আমি সমাধান দিব, নাহলে কিন্তু আমি খবর দেব। সুন্দর করে বলেন, সব বলেন। তোমার ভিতর থেকে জাগবে, তুমি চুপ করে থাকো, সে তোমার ভিতরেই আছে। আর 2-3 বার দিলে হ্যাঁ দেখে দিব, শয়তান ঢুকে এলো কান দিয়ে। হ্যাঁ ব্যথা লাগবে, একটু কষ্ট করতে হবে, তোমার স্মৃতিটা রেখে দিতে অনেক শিয়া নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশাআল্লাহ أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আমি বারবার বলতেছি বাইরে হন, ভিতর থেকে বাইরে আমার সাথে কথা বলেন, নাহলে আমি অনেক কষ্ট দিব, আমি অনেক কষ্ট দিব। ছেলেকে কষ্ট দিয়েন না, আপনি নিজেও কষ্ট করেন না, আমাকে শুধু বলবেন ওর হাতটা ধরেন, ওর হাতটা ধরেন, ওর কথা শুনবেন না। আপাতত 5টা মিনিট আমাকে ছেড়ে দেবেন, আমাকে সুন্দর করে কথা বলেন আমার সাথে। এখনো বলতেছি সুন্দর করে কথা বলেন, ভিতরে জাগবো না, বুঝছি। তাহলে আমি কোর্টে তো যাইতেছি, এটা ভিডিওটা অফ করে মাঝখানে ঠিক। আমি বারবার বলছি, মাথাটা মুছে দেন। আমি কইছি নি যে আমার কাছ থেকে লুকায় থাকতে পারবা না, কথা বলবা সুন্দর করে। হ্যাঁ আমি অনেক ভয়ঙ্কর, এটা বুঝছো? হ্যাঁ এতক্ষণ ধরে জিন হাজির করতেছি, তুমি হাজির হইছো না? হাজিরের ভিতরে কিল্লা ঢুকে আসিলা, আমি কথা কইতে কইছিলাম নি? আমি তোমার বলছিলাম না আমার সাথে কথা বলো, তো কথা বলো না কেন? কেন বেয়াদবি করছো? এখন নি উঠাইছে পরিবারে কারোর মধ্যে সমস্যা করবো? হ্যাঁ হ্যাঁ কেন কেন কত বছর ধরে ডিস্টার্ব করতেছো বলো, কত বছর ধরে ডিস্টার্ব করতেছো? তোমার নাম কি সব কও? শালা তোরা আমি এখন ইঁদুরে পিঠা মারালাম, তোমার চিনস? কারাগারে ডিস্টার্ব করবো সেই সিরিয়ালে ওর যে আমার কি অন্য কবিরাজ মতন মনে করছো? হ্যাঁ অনেক জম, অনেক খারাপ খারাপ। বালা বালা যদি কথা শুনতে আমার ডাকে সারা দিতি, তাহলে এই কষ্টটা তোর করা লাগতো না। কেমন লাগছিল? কেমন খারাপ লাগছে? জান একবারে টাইম না করে যাতে কইলে সেরা ভাই করে দাও, তুই আমার চিনস মতো। হ্যাঁ আর কোনো পরিবারে কারোর মধ্যে কোনো হ্যাঁ আরে তুই এই কথাটা যাবি না তো, এটা তো আমি তোর হাজিরার লেগে না কথাটা কয়েছি। তোর তো ট্রিটমেন্ট বাহি আছে, তোরে 1 ঘন্টা, তোরে সকাল 7টা থেকে গেলে 1টা পর্যন্ত আজকে খালি পিড়ামো আর এই পানি খাওয়া। এটা খাওয়া কতক্ষণ খেতে পারবি পানিটা? কতক্ষণ খেতে পারবি? কতক্ষণ খেতে পারবি? এটা কতটুকু বরদাস্ত করতে পারবি? হ্যাঁ পারবি? তাহলে আর ডিস্টার্ব কত বছর ধরে? সত্যি কথা কও, একবারে সত্যি কথা কও। একটা মিথ্যা কথা কবি, আমি তো সব জানি আগাগোড়া। সত্যি কথা কও, যদি বাঁচতে থাক সত্যি কথা কও। 2020 সালের শেষ থেকে 2020। হ্যাঁ কোথায় পাচ্ছো, কোথায় পাইছো তাকে, কোথায় থেকে ধরছো? দারুল উলুম। সত্যি কথা বলা, জামিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা, তাহলে কমি মাদ্রাসা, জামিয়া আহমদিয়া কমি মাদ্রাসা কোথায়? বুরহানুল উলুম মাতোয়ালি, সেখানে পাশে বোর্ড গাছে তুমি ছিলা। তুমি কি হিন্দু না মুসলমান? সত্যি কথা কবা একবারে। তুমি যদি হিন্দু হও কোনো সমস্যা নাই, মুসলমান হলেও সমস্যা নাই, কিন্তু সত্য কথাটা যদি না কও আমি এক্ষুনি আবার বুতাম। আমার ধারণা তুমি মুসলমান নয়, শুধু আমার সত্যি কথা কইবা। আসসালামু আলাইকুম। সত্যি কথা কই, আজ তুমি তা আমার নামে কথা কইছ না পাঁচটা। হ্যালো কে? হ্যাঁ আপনি কইলেন বাজারে ফোন দিলে ধরা, আমি চার্জে আসল মোবাইল ভাই, মোবাইলটা চার্জে আসল ভাই, আমি মাত্র হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি সমস্যা কি? বুটকা স্কিল লেগে ঠিক আছে, রাখ রাখ, কাজ করতেছে রাখ।
আমি কইতাছি আমি কি ইচ্ছা করে আমি করে নেই এই মোবাইল আছিল ইয়াতে এখানে রুগী আছে সিগা মোবাইল আছিল চার্জ আমি কাজ করতেছি একটা কাজ করতেছিলাম তো এখন মোবাইল আমি সামনে নিয়ে আইছি সামনে আনার পরে তো ই করছি আর কালকে আমার মোবাইল আমি রেজিস্টার মারছি মোবাইলে ডিস্টার্ব হয়ে যায় কেউ নাম্বার নাই বলো আমি মুসলমান হ্যাঁ আমি মুসলমান সত্য নাম কো আমার নাম রফিক। রফিক সত্য চাইও আমি যদি তোমার এইটাই আমি কিন্তু এগুলো সব খোঁজ খবর নিমু যদি একটু মিথ্যা পাই একটু বিন্দু মিথ্যা পাই তাহলে কিন্তু আমি তোমার সাইড করলাম আর তুই মুসলমান হইলে বেড়া ওই মাদ্রাসা পড়তে দিবি না কিনলে এটা কো আমার তুই অবশ্যই তুই হিন্দু আমি মুসলমান মুসলমান তাহলে মাদ্রাসা কেন পড়তে দিস না হ্যাঁ বানায় জানা করবি না সত্যি কথা বলবি হ্যাঁ বল জোরে বল জোরে জোরে আরো জোরে এই পাশে একটা কারখানা ছিল। কোন পাশে এই যে বড় গাছের সাথে দিয়ে হ্যাঁ একটা কারখানা ছিল। হ্যাঁ যখন এই বড় গাছটা কাটা হয়েছিল, হ্যাঁ ওরা অনেক কাটাকাটি করছিল। হ্যাঁ ওখানে দেওয়া হয়েছিল। ওখানে আমরা অনেক খারাপ হয়েছিল। মানে বুঝি নাই বট গাছটা কাটতা ছিল বড় গাছটা কাটা পড়েছিল। হ্যাঁ আমার অনেক কষ্ট হয়েছিল। হ্যাঁ ওই জায়গায় ওরা রাখা কেরালা লাফালাফি করতেছিল হ্যাঁ সাকিব সাকিব আর কি আর অনেকে কেন লাফাইছে কাঠকেটা পড়েছে আরো ওই গাছটা সরা পড়েছে ওরা দিয়ে লাফালাফি করতে পারবো জায়গাটা খারাপ খালি থাকবো হ্যাঁ ঠিক আছে তো এই সারা কি দোষ আরো তো অনেকে করছে তুই আরো দোষ কিনতে এটা কো আমার হ্যাঁ এটা কো শয়তান রুচ্চা বিদ্বেষ এটা কো হ্যাঁ দেখো আমি খাবার স্টেডিয়ামের মধ্যে বসছি আর এটা না ছবি আমি তোর মায়া বালামু এই যে দুপুরে বাচ্চা গেছে আজকে জোরে ভাত খাইছি কারা আমি গেছিলাম তুই নি ভাত খাইছো হ্যাঁ তুমি ভাত খাও লুকা লুকা এলো শরীরের ভিতরে থাকো হ্যাঁ আর কি কি করো সত্যি কথা কো আর কি কি করো এই মিথ্যা দোষকে হ্যাঁ তো মাঝে মাঝে কেন থাকো কেন আসো পরে 10 মধ্যে ফিটাই করে দরজা পিঠা কেন ওর আওয়াজ শোনাও কেন ওর শিক্ষা হয়। এবার তোরে আমি শিক্ষা দিতেছি না তোরে আমি এবার শিক্ষা দিতে ওর তোর এবার সব ভাই শিক্ষা বোন দিতে। বা কারোর মধ্যে আর কিছু ঝামেলা করবে না। হ্যাঁ তো দলে আসবি না? কয়জন- দলে কয়জন আছে? তোর দল কজন আছে সত্যি কথা বল। হ্যাঁ হুম হ্যাঁ ওর সাথে অরি সম্পর্ক ওর সাথে অন্য কোনো জিনিস সম্পর্ক নাই কথা বুঝতে পারছেন আমি বুঝি ওর পল লাগবে না ওই যে ওরা বানায় মিথ্যা কথা 10টা দোষে 5টা দোষে 20টা দোষে এই হলো শ্রোতা মানে হালকা মনে করেন আমি অন্য কোনো অনেক কবিদের কাছে লয়ে যাবেন দেখবেন 20টা 30টা 40টা জিন হেরা ধরে এই লাইছে যে রফিক কিন্তু জিন ধরে লাইছে কিন্তু রোগী আর সুস্থ হয় না জিন একটাই থাকে ওটা পরাক্রম আজকে যেরকম ওর নাম দিয়েছে কি রফিক আজকে রফিক এই দুজন তারা ছিল শুনেন আমি বলি আমি মাইরা ফেলাইলে আবার মনে করেন হুদাই ওরা যে মারা এতে জিন মরে না আবার 2 দিন পরে আবার ডিস্টার্ব করে ওরাই তখন ওরাও চালাক কবিরাজ তো একটা বলত মার কাছে কবিরাজ পাইছি আমার কথা দেয় না আর বুঝে না এই তখন বালা হেরা আরেকটা নাম দেয় যেরকম আরেকটা নাম দেয় কলিমুল্লাহ বা সলিমুল্লাহ ওই হেই আমি কি মিথ্যা কথা কইছি সত্যি কথা বলবেন এগুলো আপনারা ডং করেন না বাঁচার জন্য হ্যাঁ 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 তো অবশ্যই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন কি আর আইবা জীবনে আর সিয়াম কই কই আমি যেমন আসতে পারি না যেমন প্ল্যান করা যাবে সময় প্ল্যান করা যাবে এখন সিয়ামে কই আরো দরকার আমার আমি সিয়াম মামির তবে হ্যাঁ। এবার কি কইলেন কি কথা বাইরে দিছে আমরা দুজনই শোনেন আমি সিয়াম আমি রফিক এটা কই আমার যদি আর না বাইক দিতে তার সিয়াম আরেকজন যদি না বাইক দিতে আমি হ্যাঁ আমি তোর উঠাম তুই আমার চিনস না সত্যি কথা কইছি আমি তুই সিয়াম না হ্যাঁ
তা আবার আরেকজন সিয়াম করতে এসে আবার আরেকজন রফিক করতে এসে। বাইরে ডিস্টার্ব করে নি সত্যি কথা কবি সব সত্যি কথা কবি আমার সামনে যদি মিথ্যা কথা আছে যে মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই আমি হাজির করতে কি জান বেড়ে গেছে আর যদি আমি শাস্তি দেই তোরে তো কি অবস্থা হইব এটা আমার এক নাম্বার হাজিরা করার সিস্টেম আমি ওইটা জানি না। আর 33 নাম্বার যেটা আছে এগুলো হলো শাস্তি এগুলো দিলে তুই না চাইবি ফালাইবি তোর 10-12 জন রাখতে হবে কথা বুঝছিস নি সত্যি করে কবি কে এই সিয়াম কে রফিক ওর মারে ডিস্টার্ব করে তোর বাইরে ডিস্টার্ব করে নি ওর মা ভাই আমি বল। disturb করি না, আমি শুধু সাকিবের disturb করছি। কারা ডিস্টার্ব করে ওরা কারা ডিস্টার্ব করে ভিতরে নি না, আমি ওর থেকে দূরে এখন আছি। ই কর তুই কি যে কইলি তোরা দুইজন সিয়াম রেটে খেলে যাতে কেডা আমার লগে ফাইজলামি করো বোতামি করো কই সিয়াম কই আমি ক্লান্ত থাকি, ওই সময় আমি আমার সামনে সিয়াম দিই। হ্যাঁ আমি যখন কথা কইতে পারি, ওই সময় আমার নাম বলে দিই। বুঝছেন আপনি ওই একটা জীব যখন সে ক্লান্ত থাকে তখন সে সিয়াম নামে পরিচিত দেয় তখন আপনারা যেন বুঝেন এখানে আরেকটা জিনিস আর সে যেন এতে বাইচে জায়গা কথা বুঝতে পারছেন এইবার ওই ডিস্টার্ব করলে ওরে মারবে তখন আবার মনে করেন আবার লুকাই থাকবো কোন আবার রফিকে আইবে এগুলো হলো শয়তানি আর ফাইজদানি এই শয়তানি ফাইজলে আমি আমার লোক চলে না আচ্ছা, আমি যাবো না। হ্যাঁ যাবো না। সত্যি আমি যাবেন না? লড়াই করলে আমার মৃত্যু তা আমি যে ডাকছি ডাকার সময় যে আপনি বেয়াদবিটা করলেন এটার উচিত কি দিব আমি এটা কোন আপনি যে আমার ওস্তাদ হিসেবে মানেন নাই আমি বারবার কইছিলাম নি যে আমি খুব খারাপ কয় তারিখে ডিস্টার্ব করে শুরু করছে এবার কয়দিন এসে কদিন এসে সত্যি কথা বল আবার কবে থেকে ডিস্টার্ব শুরু করছেন আমি হুম আমি এই যে শনিবার থেকে শনিবার থেকে হ্যাঁ শনিবার থেকে এই শনিবার থেকে ডিস্টার্ব শুরু করছেন এখন সত্যি কথা কই এখন আপনি যে আমার লগে বেয়াদবিটা করছেন আমি কি সুন্দর করে প্রথমে আমি আপনারা ডাকি নাই কুরআন শিবের আয়াত কুকুরে কুকুরে ডাকি নাই ভুলাই ভুলাই ডাকি নাই তখন আপনি কই আছেন সত্যি কথা কোন তো আমি বুঝি কিন্তু সত্যি কথা কইবেন একদম আর বুকে রাখবার মাঝখানে কি এই জায়গায় ছিল আমি বলছি মানুষের বিশ্বাস শরীরে থাকে জিন খাইকাও দম ধরে বসে থাকে তখন তার স্মৃতিটা রাখছিল তারপরে শরীরে আছে আমি বারবার বলছি না যে আমি দেখতে পারি আমি বুঝতে পারি আমার কথা শোনার পর আপনি আইলেন না যে এই যে বিয়া তুমি করলেন এটার শাস্তি কি দিব এটা কোনো পাও কে পাও আপনার ধরাধরি নেই আমি কইছিলাম আমার যদি বাপও ডাকেন দাদাও ডাকেন ও গুরুও ডাকেন কোনো কাম হইতো না এখন আপনার দুইটা ইচ্ছা মতন বাড়াম দিব আমি আমার পুরো পরিবারের কাছে বলছি। হ্যাঁ পুরো পরিবারের কাছে বলছি। তো মাপ সাপের গুলি মারি আমি সত্যি তো সত্যি। আর যদি আপনি এই দেখেন আপনি এই শরীরের ভিতরে আইছেন না যদি সম্পর্ক হইছে না এই শরীরের ভিতরে যদি আপনি আর নাও আহেন আমি যদি ডাকি সাত আসমানের উপর আর জমিনের নিচে আইতে বাধ্য হইতে আপনি জানেন হ্যাঁ জি। আপনি যে লুকায় থাকতে পারবেন না এটা জানেন তো জি। আমি যে দেখি আনি এর ভিতরে বাড়ি করতে বাড়ি হ্যাঁ জি আছি অতএব আমি যদি কখনো ডাকি আপনি কি আবার আয় ভং করবেন না। না সুন্দর করে আয় আমার উস্তাদ হিসাবে মাইনা কথা বলতে বলবেন কথা শুনবেন তো আর কত কবিরাজ হাজির করছিল এটা কর প্রথমে হুম হাজির করতে পারছে আপনি কথা বলতে পারছে না। তাদের সাথে কথা বলতে বললেন নাই কেন হাজির হয়েছিল নি হাজির হয়েছিলেন প্রথমে হাজির হয়েছিল ধরা দেয় না কথা বলো প্রথমে যাওয়ার ধরা দিলে তো সমস্যা শ্বাস নিতে কষ্ট হয়। হ্যাঁ এক নম্বর। হ্যাঁ দুই মাসে বের আসছে। হ্যাঁ দুই নম্বর। হ্যাঁ এমরা গেছিলাম। হ্যাঁ তিন নম্বর। 3 নাম্বার গেছিলাম। কত চাঁদপুর হ্যাঁ। তারপরে 4 নম্বর। হ্যাঁ জোয়া গেছিলাম। জুয়া 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 কচুয়া কচুয়া হ্যাঁ, জোয়া। হ্যাঁ 5 নম্বর। কমলপুর। কোমরপুর বাহ বাহ সব মনে আছে আপনার তারপরে 6 নম্বর আপনি। 6 নাম্বার আমি ইনশাআল্লাহ 6 নাম্বার পর পার দিব না। দেখছেন নি আমার মতন কবিরাজ দেখছেন নি একটু বিরাজিরা আমি স্টাফ ফরওয়ার্ড আমি একদম আমার কথা যদি কেউ শুনে ওই জিনটা কি খাওয়াই জানেন দুধ পালা দুধ ভাত খাওয়াই আর যে আমার কথা শুনে না ধৈরাই শাস্তি কথা বুঝিনি ওই হাজিরাই শাস্তি যে হাজিরা দিয়ে বাইকে রইলাম এটাই শাস্তি তাহলে সারানির লেগে কি করতে হবে এটা তো বুঝতে পারছেন আপনি তাহলে আপনি আমার কি ওস্তাদ হিসেবে মানছেন তো তাহলে সামনে ইনশাল্লাহ আসবেন তো জি ভাই। সবসময় ডিস্টার্ব করবেন তো হ্যাঁ জি না। ডিস্টার্ব করবেন না তো মাথা যাইব নি এখন যাইতে না। না আপনি সকালে মাদ্রাসার পেছনে যাবেন। যেতে পারবো আমি বাকি ট্রিটমেন্ট আমি করে দিব একবার আমি যদি আর জীবনও হ্যার সাথে যদি না দিই আমি প্রথমবারে ছেড়ে দিতেছি দ্বিতীয়বারে কিন্তু আমি ছাড়বো না কথা বুঝছেন না আপনার কথা আর একটা কথা আমি আপনাদের বলে দিই এটা মন খুশি ভাবে বলতেছি আপনি এই জানের পরিবর্তে কোনো গান যদি লাগে আমাকে বলতে পারেন কি লাগবে না এভাবে চলে যাবে আর আপনি কি শুনেন আমার সাথে কোনো কিছু লুকাবেন না পরে 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 আবার দাবি করবেন যে না আপনি এটা দিলে আমি যাইতাম গা আমি সুন্দর করে বলবো এখানে সবাই আছে খাবার লাগে
হ্যাঁ মাছ যদি একদিন বাড়িতে আর কি তাহলে আপনাকে খাওয়াইতে হইব, কি দিতে হইব? আপনি মন খুলে বলেন, আপনার আবদার আমি রাখবো। মাছ দিয়ে ভাজি ইলিশ মাছ ভাজি দিয়া 1 প্লেট ভাত খাবেন, এই তো? তারপরে ইনশাআল্লাহ চলে যাবেন তো? আমার এই কথা রাখবেন তো? হ্যাঁ, আপনি আমার কথা রাখলে কিন্তু আমিও আপনার কথা রাখবো। সারা জীবন আপনারা আমি দেখে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, কোনো জায়গা যদি না থাকে যাওয়ার, তাহলে এই যে আমার এই চেম্বারে থাকবেন, কি থাকবেন? চেম্বারে থাকবেন, ঠিক আছে? তখন আমি ইনশাল্লাহ আপনার যত খাবার দাবার ভোগটুক যা দরকার, আমি আমার জিন যারা আছে তারা প্রত্যেকে আমার শরীর দিয়ে খায়। যখন আমি খাই তখন ফাতিহা কইরা খাই। যারা জিন্নাতরা আছে আমার শরীরের ভিতরে আসতে হয় না, তারা আমার সাথে খাইতে পারে, আমি তাদেরকে নিয়েই খাই। আপনার খাওয়ার সমস্যা আমি আপনার খাওয়ান দিয়ে দিব, কিন্তু শর্ত হইলো এই রুগীটার আর জীবনও স্টপ করুন সত্যি করবেন তো? না করুন আর যদি করেন আল্লাহ মাই দিবেন তাহলে আপনি সাইন করতে হবে। আপনি কিন্তু আমার কাছে আটকা বন্দি, আপনি জেনেই থাকেন 27 মানুষ ভুতান জমিনে নিচে থাকে। খাবার কোথায় দিব? কথা বুঝছেন? খাবার এটা ডাকি আমি খাওয়াই দেবো, সমস্যা নেই। আপনি খাবার রেডি করে নিয়ে আসবেন, ঠিক আছে? রাস্তায় পাশ থেকে যে তাহলে এখন জ্বালাই বানাতো সে খাবার ই করবে, বাসায় ই করবেন না, বাসায় একটা ইলিশ মাছ আসতো, ঠিক আছে? এটা বলো ভাজিগুলা, হ্যাঁ হ্যাঁ রেখে দিবে। আর কি, আর কোনো গরু গোস্ত কোনো কিছু মন চাইলে বলতে পারো, লাগবে না? যদি পান হ্যাঁ আর কিছু লাগবে না মগজ, দিলেও সব হ্যাঁ ঠিক আছে। তাহলে গরুর মগজ এবং একটা আস্ত ইলিশ, এটা থেকে কেউ খাবে না, এটা তার জন্যই কিনবেন। হ্যাঁ, একদমে কোনো কথা নাই, কিনবেন যেভাবে পান, ভালো দেখো জানি তৃপ্তি বলে। ভাজি করবেন, মগজ ভাজি করবেন, এখানেই খাবার নিয়ে আসবেন বাটিতে করে, আমি ওকে হাজির করব। আমি ডাকা ছাড়া জীবনও আসলে ঢুকানোর অনুমতি নেই। যদি কোনোদিন শুনছি যে আপনি আয়া পড়ছেন, তাহলে কিন্তু এরপরে আমি আরো ধরে মেরে যাবো, ঠিক আছে? আমি যেরকম প্রথমে কিন্তু সুযোগ দিই, এই যে যেরকম কইলাম না, আমি স্বেচ্ছাই কইছি না, আপনি কইছেন কিছু খাবেন না, না খাবেন, এটা কিন্তু আমি কইছি। তা আমি যদি কইছি, আপনি আমার দাওয়াত খাইলেন, আপনি আমার নুন খাইলেন, নুন খাইয়া যদি গুণ না কইরা যদি আপনি আমারে আবার উপরটা বাস দেন, তখন আপনি কি করবেন? গাদ্দারে কি করা? ডাইরেক্ট মাইরা মারানি। তাহলে ইনশাল্লাহ এখন চলে যাবেন, ঠিক আছে? এখন আর কোনো ডিস্টার্ব করবেন না। উনি ব্যবস্থা করে আমাকে ফোন দিলে তখন আমি আরো কাজ তো করতে হবে। তুমি যে ক্ষতিগুলো করছো এগুলো তো আমার কাটে দেবো, ঠিক না? ওগুলো পরিপূর্ণ কাজ করে দিব, তারপরে উনি এগুলো নিয়ে আসবে, তুমি খাই দেয় ইনশাল্লাহ বিদায়, ঠিক আছে? আর থাকতে মন চাইলে এখানে থাকবা, সমস্যা নাই। আর যদি কোনো তবে কোনো মানুষকে ধরতে পারবা না। যদি আমি তোমার আরো কোনো মানুষের এই আমার তো মোটামুটি অনেক জায়গায় রুগী আছে, তোমার যদি আবার আমার সামনে আওয়া হয় রুচি তো ভালো আছে। তাহলে কিন্তু তোমার খবর আছে, ঠিক আছে? মানুষের মতো থাকতে দিবা, তোমার জিম্মা নাই যে তোমার মতো তুমি থাকবা, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ বিদায়। এখন তুমি কার কাছে মাপ চাবা? হ্যাঁ হ্যাঁ, এই যে বালাসের জন্য কিন্তু আমার সামনে বাস্তবে মাপ চাইতেছো, ঠিক আছে? মাপ চান। আমি যদি হই, আমি আপনার পরিবারের কেউ হিসাব করবো না, আমি শুধু সাকিবের হিসাব করছি, আরও করবো না, আমি চলে আসবো সাকিবের হিসাব করবো না, আমাকে মাফ করবো। এই একটা জিনিস শুনে রেখো, তুমি এই কথা কয়ে বাঁচতে পারবা না, অন্য কোনো জিন এই শরীরের ভিতরে ঢুকতে পারবো না। কেন? তুমি এই জায়গায় ঘর বাঁধতে গেছিলা। জিনেদের একটা নিয়ম আছে, উসুল আছে। যখন একটা প্রেমী, অর্থাৎ তাকে রাগ কইরা হোক, তারে ভালোবাসা হোক, যেভাবেই হোক, আমি যদি একজনকে ভালোবাসি, আমি যদি তারে বিয়া শাদী নাও করতে পারি, কেউ অন্য কেউ কি ভালোবাসা দিব তাকে? আমার যে শত্রু, চরম শত্রু, এরা যদি মারতে মন চাইতে কে মারবো? আমি মারবো। অন্য কেউ মারতে দিব আমি? আমার যত জিদ শালার আমি এরা শেষ করবো। তো দুইটা শুরুতি, জিন যাকে ধরে সে ছাড়া অন্য কোনো জিন ওই আসতে দিবে। তুমি আবার আইয়া তুমি আরেকজনের নাম দিবা, সুতা দিবা, এটা কিন্তু আমি বুঝি। আমি কথা মিথ্যা বলেছি না সত্য কথা বলেছি? কথা বুঝছো নি আমার? আমারে তুমি এরকম মনে করো, 9 বছর ধরে এই কাম করি, এই জিনে কাম করতে 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 একটা সাজ হয়ে গেছে। কথা বুঝছো নি আমার কথা? তোমার থেকে আরো বড় বড় মনুষ্য জিনে খায়া গেছে, ঠিক আছে? ইনশাল্লাহ দেখলো তো কত কষ্ট, ঠিক? ইনশাল্লাহ যাও, তোমাকে আমি ছেড়ে দিতে আসছি, যাও। তুমি যে আমার বিয়াদবি করছো, যাও, তোমার মাফ করে দিলাম। আর সামনে কখনো ডাকলে এরকম বিয়াদবি করবে না, ঠিক আছে? বিসমিল্লাহ। ওপরে যাইলে আপনি একটু দাও, সালাম দিয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম। শোয়া যায়।